কল্পনা করুন, দুপুরের রোদে ঝলমলে আকাশ, কিন্তু হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল। না সূর্যগ্রহণ নয়, না কোনো ঝড়, পুরো আকাশ ঢেকে গেছে হাজার হাজার কালো পাখির ডানায়। ঠিক এ দৃশ্যটাই দেখা গেছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইসরায়েলের রাজধানী তেল আবিবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অশনি সংকেত? যখন একদিকে ইরানের সঙ্গে উত্তেজনা চরমে, ঠিক তখনই এমন অস্বাভাবিক ঘটনা যা ভাবিয়ে তুলেছে পুরো বিশ্বকে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। নিজেদেরকে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বলে সবসময়ই দাবি করে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। কিন্তু সময় যেন বদলে যাচ্ছে। ইরানের সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখনই শুরু হয় এক ভয়ঙ্কর পাল্টা চিত্র। ইরানকে দুর্বল করতে গিয়ে উল্টো নিজেদেরই বিপদ ডেকে নিয়ে এসেছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনী, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। আকাশে ধেয়ে আসছে একের পর এক মিসাইল, শহরের পর শহর কেঁপে উঠছে বিস্ফোরণের শব্দে। আর সেই দৃশ্য অনেকের চোখে মনে করিয়ে দিচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা শহরের দিকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এরপরই। রাজধানীর তেল আবিবের আকাশ হঠাৎ করেই ঢেকে গেল অদ্ভুত এক অন্ধকারের মধ্যে। না, এটা কোনো মেঘ ছিল না, না ছিল ধোঁয়া। হাজার হাজার কালো কাক ডানা মেলে পুরো আকাশকে ঢেকে দিল এক বিশাল ঝাঁক, যেন কোনো অদৃশ্য শক্তির নির্দেশে এক জায়গায় জড়ো হয়েছে। বিশেষ করে আজরিয়েলি টাওয়ারের উপর দিয়ে যখন তারা ঘুরছিল, তাদের কর্কশ ডাক আর অস্বাভাবিক আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকেই। মানুষ থমকে দাঁড়ায়। অনেকে বলে এটা কোনো অশুভ সংকেত নয় তো। মুহূর্তের মধ্যেই সে দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভিডিও ভাইরাল। কেউ বলছে এটা আসন্ন বড় বিপদের ইঙ্গিত, কেউ বা বলছে এটা নিছক প্রাকৃতিক ঘটনা নয়। ধর্মীয় তাত্ত্বিকরাও খুঁজতে শুরু করেছেন এর ব্যাখ্যা। প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে, বড় কোনো বিপর্যয় বা যুদ্ধের আগে নাকি এভাবেই আকাশে পাখির অস্বাভাবিক সমাবেশ লক্ষ্য করা যায়। তাহলে কি এটা কেবলই কাকের ঝাঁক, নাকি আসন্ন কোনো ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস? উত্তরটা এখনো অজানা। ভিউরি বাংলা নিউজ ডেস্ক।